নমস্কার বন্ধুরা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এক জেলে মাছ নিয়ে আসছে, আর একেবারেই জেতা মাছ। সবগুলি মাছই লাফাচ্ছে। মাছগুলো দেখেও আমার ভালো লাগছে। তো চাটা খেয়ে মাসিকে নিয়ে উঠানে বসে তো মাছগুলো কুটে নিলাম। তো আজকে এই মাছই রান্না করব, এই দেশি লাউ দিয়ে। যে ট্যাংরা মাছ আছে, এই ট্যাংরা মাছ রান্না করব, আর এই পুঁটি মাছটা খালি খালি চচ্চড়ির মতো করব। তো মাছটা কেটে তারপরে চলুন রান্নাটা শুরু করে দেব। তো আমি এদিকে যে ট্যাংরা মাছগুলো আলাদা করতেছি, শিং মাছ, ট্যাংরা মাছ, কুলশা মাছ, তারপরে এই যে মলা, অনেক রকমের মাছ, পাঁচ মিশালি মাছ যাকে বলে। তো মাছ কাটা হয়ে গেছে, মাসি ওইদিকে মাছগুলি ধুইতে গেছে, আর আমি লাউটা একটু বাফে দিলাম। তো লোকটাকে ওই আজকে বইলা দিছি যে আগামীকালকে যেন আবার এই ধরনের মাছই নিয়ে আসে। তো কালকে আবার দেখাবো যদি নিয়ে আসে মাছ। তো উনি বলছে যে এই আগামীকালকে আরও সুন্দর মাছ আমার জন্য একেবারে বেছে বেছে রাখবে। তো আমাদের এদিকে এই টাইমে নাকি অনেক মাছ পাওয়া যায়, যে এই সিজনটা ভাদ্র মাস, আশ্বিন মাস পর্যন্ত। এই যে খরা বলে, খরার মধ্যে দিয়ে মাছ ধরে ওরা। এই জিনিসটা আশেপাশের মানুষের কাছ থেকেই জানতে পারলাম। আর এই সিজনটায় বাড়িতে আমি কোনো সময়ই থাকি নাই, যার কারণে আমি মাছের সন্ধানটা পাই নাই। এবার এই সিজনে আছি বলেই পেয়েছি। তো এই যে দেখুন, আর লাউটাও, দেশি লাউটাও একেবারে গলে গেছে মোমের মতো। এদিকে কিছু মার্বেল নিয়ে আসছিলাম বাসা থেকে, 1-150 এলাকার পিচ্চিদের জন্য। ওরা আমাকে বইলা দিছিল আজকে সকাল থেকে ওরা আসতেছে, যা খুশি নিতেছে। তা আমি বের করে দিছি, দিয়ে বলছি বেছে বেছে নিয়ে যাও তোমরা। এদিকে তরকারিটাও হয়ে গেছে। এদের সাথে এই যে কথা বললে দেখা যায় আমার তরকারিটা নষ্ট হবে। আমি ঘরে এই মার্বেল বের করে দিয়ে তারপরে চলে আসছি তরকারিটা নামাতে। যেমন লাউ তেমন তার সাথে মাছটা, মানে দুইটাই একেবারে তাজা, মাছে আর এই যে লাউয়ে। তো এবার এই যে এই খালি মাছের যে চচ্চড়িটা, এটা বসিয়ে দিলাম। কিছু এই যে পুঁটি মাছ ছিল, তারপরে এই যে কি জানি বলে, বাইল্লা মাছ নাকি, এই মাছও ছিল। তো 2 জাতের মাছটা মশলা মাখিয়ে তারপরে বসিয়ে দিলাম। তো আজকে এই 2টা আইটেমেই। তো মাছগুলি দেখে আসলে আমার ভালো লাগছে, খেতে জানি না কেমন হবে। আর পাশের বাড়ি থেকে একটা ভাতিজা একটু লতার তরকারি দিছে, এটাও তার ক্ষেতের লতা। তো বাড়িতে থাকলে আসলে ভালো মন্দ অনেক কিছু পাওয়া যায়, ভোগ করা যায়, দেখা যায়, কিন্তু মাঝে মাঝে অনেক কষ্ট হয় খাওয়ার। তা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।